12ই ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক মনে করছে সরকার এবং এবার কেউ অন্যায্য দাবিতে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই নিয়ে আলোচনা হয়। জাতীয় নির্বাচন ও গণভোটে তফসিল ঘোষণার আগে সকালে উপদেষ্টা পরিষদের এই সভায় বিদায়ী উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ধন্যবাদ প্রস্তাব ছিল। জুলাই অভ্যুত্থান এবং পরে অন্তর্বর্তী সরকারে থেকে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়। পরে বিদায়ী উপদেষ্টাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই সরকারের 16 মাসে 2000 আন্দোলন হয়েছে এবং সবই শান্তিপূর্ণভাবে মোকাবেলা হয়েছে, কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনে কঠোর হবে সরকার। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে, পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা দেখছি যে কেউ আসলে অনেক গ্রুপই তারা ওয়েট করতে চাচ্ছেন না, তারা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও তারা অনেক ধরনের আন্দোলন করার চেষ্টা করছে। যারা এইটা আনলফুলি আন্দোলন করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। অনলাইন ভিসা জালিয়াতির কারণে বাংলাদেশের দুর্নাম হচ্ছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন জালিয়াত চক্র রোধে সুস্পষ্ট শাস্তির বিধান সহ আলাদা আইন করতে। এটা খুব আর্জেন্ট বেসিসে লটা করা হবে, যাতে বাংলাদেশে যারা এই এআই এর মাধ্যমে বা অনলাইন সফটওয়্যার ইউজ করে বা অনলাইনে যারা এই ধরনের জালিয়াতি করছেন তাদের বিষয়ে মানে সুস্পষ্টভাবে পানিশমেন্ট থাকে এবং তাদেরকে এটা রোধ করবে। যত ধরনের মেজার নেওয়া যায় সেই মেজারগুলো যাতে থাকে। গুরুত্বপূর্ণ 3টি অধ্যাদেশ, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স এবং আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এলডিসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ বেশ ভালো ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। একটি কার্যকর বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা বাংলাদেশের প্রাতিষ্ঠানিক প্রস্তুতিকে সুস্পষ্টভাবে তুলে ধরবে, ব্যবসা পরিচালনায় ব্যয় ও সময় কমাবে। এর ফলে যে আদালতে যে তাড়াতাড়ি এই কেসগুলো সেটেল করা যাবে। সরকার প্রয়োজন মনে করলে বাণিজ্যিক আদালত গঠন করতে পারে আলাদা, সেটা ডিস্ট্রিক্ট পর্যায়ে গঠন করতে পারে। সভায় মেট্রো রেলের মূল্য সংযোজন কর প্রত্যাহার এবং খেজুরের উপর ভ্যাট 52% থেকে কমিয়ে 47% করারও সিদ্ধান্ত হয়েছে। মেট্রো রেলের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, এতে গভর্নমেন্টের 40 কোটি টাকার মতো লস হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।